আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আলোচনাটা শুনবেন, এই কন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনসাইডে কতটুকু আসলে জেন্ডার ডিসক্রিমিনেশন করছে, অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে, যারা বিচার প্রার্থী তাদেরকে দূরে ঠেলে নিজেদের কর্মকর্তা বোর্ড ডিরেক্টরদের বাঁচানোর চেষ্টা করছে, সবকিছু চোখে আঙুল দিয়ে আমি রিয়াসাদ আজিম এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দেব। তার আগে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের একটা বক্তব্য শুনে আসছি। জাস্ট 15 চিঠিটা এসেছিল প্রধান নির্বাহী বরাবর, ওকে, এবং সেই চিঠিটার মধ্যে তেমন কিছু ছিল না, একটা আন্ডার সিলেকশন বা এরকম একটা কিছু ছিল, আমি জানিও না। আর সেটা এসেছিল ধরেন ইলেকশনের ঠিক একদিন আগে বা পরে, এরকম একটা। বুলবুল ভাই বলছিলেন চিঠিটা এসছিল আমাদের প্রধান নির্বাহী বরাবর, নাম্বার 1। এই চিঠির মধ্যে তেমন কিছু ছিল না। নাম্বার 2, খেয়াল করে দেখুন, প্রধান নির্বাহীর কাছে এসেছে, চিঠির মধ্যে তেমন কিছু নেই। নাম্বার 3, এই চিঠিটা এসেছিল আমাদের ইলেকশনের একদিন আগে অথবা পরে। ইলেকশনের একদিন আগে অথবা পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই চিঠি রিসিভ করেছিল। এই চিঠির মধ্যে তেমন কিছুই ছিল না, বয়সভিত্তিক দল নিয়ে কিছু ইস্যু ছিল। প্রধান নির্বাহী বরাবর এই চিঠি এসেছিল। আমিনুল ইসলাম বুলবুল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ইন্টারভিউটা যখন দিচ্ছিলেন, এই ব্যাপারে যখন প্রথমবারের মতো কথা বলছিলেন, সেই রেকর্ডটা ডিবিসি নিউজের সৌজন্যে আমি প্লে করেছি। আসলে কি ঘটনা তাই? এই চিঠিতে কি তেমন কিছুই ছিল না? এই চিঠি কি সত্যি সত্যি ইলেকশনের 1-2 দিন আগে অথবা পরে এসেছিল? এবং এই চিঠির জাজটা কি? খেয়াল করে দেখবেন, আমি এই মুহূর্তে আপনাদেরকে যে গ্রাফিক্স দেখাচ্ছি সেই চিঠিরই গ্রাফিক্স, যেই চিঠিটা আলটিমেটলি যৌন হয়রানিমূলক কর্মকাণ্ড, অনৈতিক কর্মকাণ্ডে বিসিবির একজন নামকরা পরিচালকের লিপ্ত হওয়া, নারীদের সাথে অনৈতিক কর্মকাণ্ডের বিনিময়ে দলে সুযোগ করে দেওয়ার মতো ভয়াবহ তথ্য এই চিঠিতে রয়েছে, এই পত্রে রয়েছে। এবং জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিকে এই চিঠি কবে পাঠিয়েছে? বুলবুল বলছে ইলেকশনের একদিন আগে বা পরে। ইলেকশন হয়েছিল চলতি বছরের অথবা গত মাসের 6 তারিখে, অক্টোবর 6, রাইট? চিঠি আমি যদি গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি, সেই চিঠিতে বলা হচ্ছে সেন্ড টু বিসিবি, নিচে সিগনেচার যিনি এই লেখাটা লিখেছেন, এবং এস দিয়ে সম্ভবত সাইফুল সাহেবের সিগনেচার লিখা আছে 11/9/2025। বিসিবির কাছে 11/9 সেপ্টেম্বরের 11 তারিখে এই চিঠি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং পরবর্তী সময় নিচে আরেকটা সিগনেচার এস সুলতানা 11/9/25, একই ডেতে এই চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠানো হয়। বুলবুল সাহেব বলছেন এই চিঠি এসেছিল ইলেকশনে 1 দিন বা 2 দিন, মানে হচ্ছে অক্টোবর মাসের 5 তারিখ অথবা 7 তারিখে, অথচ চিঠি পাঠানো হয়েছে 11 তারিখে সেপ্টেম্বরের। বুলবুল সাহেব মিথ্যা কথা বললেন টক শোতে গিয়ে, এটা আমার কথা না, এখানে প্রমাণ হয়ে গেছে ভাই। সেকেন্ড পয়েন্ট যেটা, এই চিঠি পাবার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখেছে যে এখানটায় কোনো কিছু নেই, তেমন কোনো সমস্যা ছিল না, এটার উত্তরও দিয়ে দেওয়া হয়েছে। আর কি তাই? চিঠিতে রয়েছে নাজমুল আবেদিন ফাহিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই সময়টার 11/9 যে ডেটটা ছিল, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 11 তারিখে যেই পত্র, অভিযোগ পত্র বিসিবির কাছে এনএসসি পাঠিয়ে দিল, সেই সময় নারী উইং এর প্রধান তিনি অনৈতিক সম্পর্কের বিনিময়ে নারী ক্রিকেটারদেরকে বয়স চুরি করে জাতীয় দলে খেলার অথবা বয়স ভিত্তিক দলে খেলার সুযোগ করে দেন। ভয়াবহ অপরাধ, ভয়াবহ এলিগেশন। যেই অভিযোগে বলা হচ্ছে নাজমুল আবেদিন ফাহিম তিনি এমন কাজ করেছেন নারী খেলোয়াড় অমুকের সাথে, আমি নামটা উল্লেখ করছি না, নাজমুল আবেদিন ফাহিমের অবৈধ সম্পর্ক ছিল কারণ নারী ক্রিকেট খেলোয়াড়দের জাতীয় দলে খেলার প্রলোভন দেখিয়ে অনৈতিক শারীরিক সম্পর্কে লিপ্ত করান। ঘটনা যাই হোক, আমিনুল ইসলাম বুলবুল এরকম একটা চিঠি প্রাপ্তির পর বলতে পারেন না ওখানে তেমন কোনো কিছু ছিল না। এই পত্রের রিপ্লাই নাকি সিও দিয়ে দিয়েছে। আমার অডিওগুলো ফাঁস করা লাগবে, যেটা বুঝতেছি। এই চিঠির রিপ্লাই প্রধান নির্বাহী কর্মকর্তা দিতে পারেন না। আপনার প্রতিষ্ঠানের একজন ডিরেক্টরের এগেইনস্টে যদি এরকম ভয়াবহ অভিযোগ থাকে, আপনার বোর্ড অফ ডিরেক্টরসে সেটা তুলতে হবে। আপনি ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরকে অন্ধকারে রেখেছিলেন এবং সেখানটায় কোনো তদন্ত কমিটি পর্যন্ত হয় নাই। এই চিঠির উত্তর দেয়া হয়েছে রিয়াসাদ আজিম যখন এই চিঠি নিয়ে রিপোর্ট করেছিল। নাজমুল আবেদিন ফাহিম ফেসে যাচ্ছেন, গোমর ফাঁস, এই ট্যাগলাইনে রিপোর্ট করেছিল।
তারপর তড়িঘড়ি করে এনএসসির কাছে পাঠানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিঠির স্মারক দেখলেই সেটা বের হয়ে যাবে। আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে আমাদের প্রত্যাশার জায়গাটা শুধুমাত্র এটুকু ছিল, যারা অভিযুক্ত ডেভিড বাবুর কথা বলতে পারেন, আপনার ফাইয়াজের মতো একজন বদমাইশের কথা বলতে পারেন, মঞ্জুর মতো একজন নিপীড়কের কথা বলতে পারেন, আপনারা বলতে পারেন যারা অভিযুক্ত এবং এই অভিযোগের তালিকায় যাদের নাম বারবার এসেছে সেই তারা কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখনো বহাল রয়েছেন। বুলবুল জানাচ্ছেন যেহেতু অফিসিয়ালি কেউ ফটোকপির দোকানে গিয়ে চিঠি লিখে প্রিন্ট করে এখানটায় পাঠায়নি দেখে এই মানুষগুলোকে রেখে দেওয়া লাগবে। ভাবতে পারেন আজকে আমাদের মেয়ে, আমাদের মা, আমাদের বোন, মানে এই জাতিটা কতটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অসহায়। 2021-এর চিঠি যখন লেখা হয়েছিল 2022-এও মঞ্জু দায়িত্বে ছিল। 2022-এর ওয়ার্ল্ড কাপে জাহানারাকে যে আদর করার পরিকল্পনাটা করলেন মঞ্জু, টাইমিং জানতে চাইলেন, সেটা কবেকার ঘটনা? 2022-এর। জাহানারা চিঠি লিখেছিল কবে? 2021-এ। মঞ্জুদের এগেনস্টেই সেই চিঠিটা দেয়া হয়েছিল, কিন্তু 2022-এ 21-এ অ্যাকশন নিলে মঞ্জু আর ম্যানেজার থাকতে পারতেন না, সেই তিনি ম্যানেজার হয়েই 1 বছর পরে গিয়েছিলেন। ক্রিকেট বোর্ডের থেকেও ভয়াবহ ঘটনা ঘটছে। একজন বোর্ড পরিচালক 52 লাখ টাকা মেরে দিয়েছেন ভাই। উচ্চ আদালত নিম্ন আদালতের রায়কে বহাল রেখেছে। 1 বছরের সাজা নিশ্চিত হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যে কোনো মুহূর্তে তাকে ধরার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রেডি রয়েছেন। ক্রিকেট বোর্ডে কোনো পরিচালক যদি কোনোভাবে কনভিক্টেড হন, তার সাধারণ সদস্যপদই থাকে না, তিনি এখনো পরিচালক। এই আদনান রহমান দীপনের ব্যাপারে যখন ইলেকশন, তার আগেও আমরা বলেছিলাম যে ইনি তো ভালো লোক না। আমিনুল ইসলাম বুলবুলরা থোড়াই কেয়ার করেছেন। যখন আপনি বোর্ড প্রেসিডেন্ট তখন দায়িত্ব আপনার সবার। আদনান রহমান দীপনকে সেই দায়িত্বের জায়গা থেকে সিসিডিএম, ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস, ঢাকা শহরে ক্রিকেট যারা পরিচালনা করে সেটার হেড বানানো হয়েছে। যেই ক্রিকেটাররা মাঠে গিয়ে খেলবে সেই ক্রিকেটারদের অভিভাবক, বস, গার্ডিয়ান, টাকা মেরে দেয়া 1 বছরের কনভিক্টেড কেউ যদি হন, সেটা আদালতের রায়, আমার বা তামিম ইকবালের না, তাহলে তিনি কিভাবে স্বচ্ছতার সাথে বাংলাদেশের ক্রিকেটকে পরিচালনা করতে পারেন? এখন যা ঘটছে, আমিনুল ইসলাম বুলবুল যা শাক দিয়ে মাছ ঢাকছেন, অপরাধীদেরকে মুক্ত করে দিচ্ছেন, যত বদমাইশ লোক শনির বলয়ের মতো তার চারপাশে ঘোরাচ্ছেন, এটা যদি হয় বাংলাদেশের ক্রিকেটের বর্তমান, তাহলে ভবিষ্যৎটা যে ভয়ঙ্কর কালো নয় ভালো, তাতে কোনো ডাউট নেই। সবাই ভালো থাকবেন।